ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যেভাবে এই যুদ্ধে উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে তা পুরো যুদ্ধে পরিণত হওয়ার লক্ষণ স্পষ্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ, সিরিয়ায় ইরানি ঘাঁটিতে ইসরায়েলি হামলা এবং পাল্টা ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পর অঞ্চল জুড়ে উদ্বেগ তুঙ্গে। এই সংঘাতের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতি সরব হয়ে উঠেছে। বিশেষত মুসলিম বিশ্বে ইরানের প্রতি সমর্থনের ঢেউ দেখা যাচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে ইরানের প্রতি সহানুভূতিশীল ভূমিকা নিয়েছেন এবং মুসলিম বিশ্বে তার বক্তব্য ইতিবাচক সাড়া পাচ্ছে। তিনি ইরান এবং ইসরায়েল উভয়েরই কূটনৈতিক সম্বন্ধ বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু একই সাথে সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আরব লীগের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্ব ও সন্ত্রাসী আচরণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মুসলিম উম্মার উচিত ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের মোকাবিলা করা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের কার্যক্রমকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে বলেন, পূর্ব জেরুজালেম থেকে গাজা যেখানে মুসলিম রক্ত ঝরে সেখানে প্রতিরোধই একমাত্র উত্তর। বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো যেমন কাতাইব হিজবুল্লাহ ও হারকাত আল নুজাবা ইরানের পাশে অবস্থান নিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাবে। সিরিয়ার সরকার ইরানকে কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তান ও আফগানিস্তান থেকেও জোরালো প্রতিবাদ এসেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ইসরায়েলের প্রতি ঝুঁকি থাকলেও মুসলিম বিশ্বে ইরানের প্রতিরোধকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে দেখছে অনেকেই। এছাড়াও আল জাজিরা, প্রেস টিভি, ডেইলি সাবা, ডন নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের অবস্থানকে ঘিরে ইতিবাচক বিশ্লেষণ প্রকাশ পাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী তুরস্ক, পাকিস্তান, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লেবানন সহ বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রকাশ্যে ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করেছে। বেশ কিছু দেশ যেমন সিরিয়া ও ইরাক স্পষ্টভাবে ইরানকে প্রতিরোধের অংশীদার হিসেবে অভিহিত করেছে। যদিও মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে বিভক্ত, তবুও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ইরানকে কেন্দ্র করে একটি অদৃশ্য ঐক্য তৈরি করছে। এই ঐক্য কি ভবিষ্যতে একটি বড় আঞ্চলিক সংঘাতের রূপরেখা তৈরি করবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পরিস্থিতি শান্ত হবে তা সময়ই বলে দেবে।